এবং এই যদি নির্বাচন বানচালের প্রথম কোনো অ্যাক্টিভিটি আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন, মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটা মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে, এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসা বোরকা খোঁজা প্রয়োজন। ওটা তারেক রহমান বলার কি, বাংলার মানুষ ওদেরকে চায় না ভাই। একটা সন্ত্রাসী যদি আপনাকে, একটা চাঁদাবাজ, ও তো হারাম টাকা, আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার। আমি হারাম কোনো খাই না। এই বিরানে ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করে। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। মাত্র 7টা মামলা খাইছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে, ও এমন একটা চিজ ভারতের সাথে আঘাত করে চলে। পুরা ঢাকাটা একটা সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলছে। তো সবাই আমার বলছে ওর বিরুদ্ধে কিছু বলার নাই, ও এমনি 12 তারিখে হাইরা যাবে, পচা মাল নিয়ে কিছু বলার দরকার নাই। তাই ওনার বউ আমার বলছে উনি অনেক কষ্টে রাজনীতি করে, বাড়ি বিক্রি করে, প্রফেসরগিরি করে অনেক কষ্টে রাজনীতি করে। আর সে দেখেন কোথায় মির্জা ফখরুল, কোথায় মির্জা আব্বাস, আবার দুইজন স্থায়ী কমিটিতে।